আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এনামুল হক। আমি একজন ইনফার্টিলিটি এবং আইভিএফ স্পেশালিস্ট। আজকে আমি আপনাদেরকে বুঝাবো যে একটা পুরুষের নরমাল সিমেন রিপোর্টটা কি। নরমাল সিমেন রিপোর্ট বলতে আমরা কি বুঝি এবং সিমেনে আসলে আমরা কি কি জিনিস দেখি সেটা আমরা বোঝানোর চেষ্টা করব। যে আমরা বলি যে এই যে আজকের যুগে যেখানে আমাদের স্টাডি করে দেখা যাচ্ছে যে যত দিন যাচ্ছে পুরুষের সিমেন সংখ্যা কিন্তু দিন দিন কমে যাচ্ছে। যেমন আমাদের পূর্বপুরুষরা দাদা বাবা তাদের যে পরিমাণ বীর্যের মধ্যে সিমেন থাকতো, আজকের জেনারেশনে কিন্তু সিমেন আস্তে আস্তে কমে যাচ্ছে। সেই জন্য WHO মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিভিন্ন সময়ে কিছু গাইডলাইন তৈরি করছে যে কোনটাকে আমরা নর্মাল সিমেন রিপোর্ট বলবো। যে সর্বশেষ যে গাইডলাইন তৈরি করছে সেটা করছে 2010 সালে। তার আগের যে গাইডলাইন ছিল সেখানে দেখা গেছে যে পুরুষের সিমেন সংখ্যা অনেক বেশি ছিল, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে সিমেন সংখ্যা কম হইলেও এটাকে আমরা নর্মাল বলি। সেটি আমরা আজকে আপনাদের বুঝাবো একটা নর্মাল সিমেন রিপোর্ট আমরা কাকে বলি। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা নর্মাল সিমেন রিপোর্ট কি। এটা হচ্ছে একটা WHO 2010 ক্রাইটেরিয়া, আমরা বলি WHO 2010 ক্রাইটেরিয়া। এখানে দেখেন আমরা একটা পুরুষের নর্মাল ভ্যালু কি হতে পারে। WHO 2010 সালে এটা ঠিক করছে। দেখেন নর্মাল ভ্যালু হচ্ছে আমরা বলি যে পুরুষের বীর্যের পরিমাণ মিনিমাম হইতে হবে 1.5 ml 1.5 ml হইতে হবে। তারপরে আমরা দেখি তার পিএইচ, দেখি পিএইচটা বলি যে 7.2 বেশি হইতে হবে। তারপরে তার বীর্যের মধ্যে শুক্রাণুর সংখ্যা যেটাকে বলি স্পার্ম কাউন্ট হইতে হবে। এই দেখেন এটা 15 মিলিয়নের বেশি হইতে হবে পার ml, 15 মিলিয়নের বেশি হইতে হবে। তারপরে পয়েন্টটা হচ্ছে আমরা বলি যে ফরওয়ার্ড প্রোগ্রেসিভ মোটিলিটি। তো ফরওয়ার্ড প্রোগ্রেসিভ মোটিলিটি আমরা বলি যে মোর দেন 32% হইতে হবে। তারপরে পয়েন্ট আমরা দেখি যে ফরওয়ার্ড প্রোগ্রেসিভ মোটিলিটি মানে হলো যে একটা শুক্রাণু হচ্ছে সামনের দিকে দৌড়ায়, তো এটা হলো ফরওয়ার্ড প্রোগ্রেসিভ মোটিলিটি, সেটা মিনিমাম 32% থাকতে হবে। তারপরে পয়েন্টটা হচ্ছে মরফোলজি মানে হলো যে একটা শুক্রাণুর চেহারাটা কেমন, দেখতে কেমন। একটা নর্মাল শুক্রাণু হচ্ছে তার ব্যাঙ্গাচির মতো, তার একটা মাথা থাকে, তার ঘাড় থাকে, লেজ থাকে, একটা নর্মাল একটা স্ট্রাকচার আছে। সেই স্ট্রাকচার থেকে যদি তার চেহারাটা ভিন্ন হয় তাহলে সমস্যা হয়। সেটা আমরা বলি যে মোর দেন 4% চেহারা স্বাভাবিক থাকলে এটাকে আমরা নর্মাল সিমেন বলি। তারপরে পয়েন্ট হলো ভাইটালিটি, মানে সে জীবিত না মৃত। ভাইটালিটি বলি যে যদি একটা সিমেন স্যাম্পলের মধ্যে মানে 58% যদি নড়াচড়া করে বেঁচে থাকে তাহলে সেটাকে আমরা নর্মাল বলি। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো লিকুইফ্যাকশন টাইম মানে হলো একটা পুরুষ যখন তার বীর্যটা বের করে তখন এটা কিন্তু শক্ত হয়ে যায়, জেলির মতো হয়। তারপরে কি হয়, এটা 40 মিনিট পরে পানির আকার ধারণ করে, ড্রপ বাই ড্রপ পানির মতো হয়ে যায়। এটা হলো নর্মাল। যদি কোনো পুরুষের এই বীর্যটা যদি পানি না হয় এটা কিন্তু অ্যাবনর্মাল। সেটাই বলে যে লিকুইফ্যাকশন টাইম হলো 40 মিনিট, যে 40 মিনিটের পরে এটা পানির মতো হয়ে যাবে। যখন 40 মিনিটের কম মানে বেশি লাগে তখন আমরা বলি এটা অ্যাবনর্মাল। আর লাস্ট পয়েন্ট যেটা আমরা বলি যে তার মধ্যে 5 সেল মানে WBC কয়টা আছে। WBC যে একটা বীর্যের মধ্যে যদি 1 মিলিয়নের কম থাকে তাহলে এটাকে আমরা নর্মাল বলি, আর যদি 1 মিলিয়নের বেশি থাকে তাহলে এটাকে আমরা অ্যাবনর্মাল বলি। সালেই এই যে একটা নর্মাল রিপোর্ট মানে হচ্ছে আমরা বলি যে কি দেখি, যে প্রথম দেখি সংখ্যা কি। সংখ্যাটা খুবই ইম্পর্টেন্ট, 3টা জিনিস খুবই ইম্পর্টেন্ট। একটা হলো সংখ্যা, 2 নম্বর হলো প্রোগ্রেসিভ ফরওয়ার্ড মোটিলিটি, 3 নম্বর হচ্ছে ভাইটালিটি। তাহলে এই যে প্রোগ্রেসিভ ফরওয়ার্ড মোটিলিটি অবশ্যই 32%-এর বেশি হইতে হবে, মরফোলজি মোর দেন 4%-এর বেশি হইতে হবে, আর জীবিত যে বললাম ভাইটালিটি জীবিত মোর দেন আমরা বলি যে 58%-এর বেশি জীবিত থাকতে হবে, তাহলেই আমরা একে বলি নর্মাল সিমেন রিপোর্ট। আশা করি আপনারা এই যে একটা নর্মাল সিমেন রিপোর্ট কাকে বলে সেটা আপনারা বুঝতে পারছেন, যে তার বাচ্চা ধারণ ক্ষমতা আছে কিনা পুরুষের। নর্মাল সিমেন রিপোর্ট কি আমাদের এই রিপোর্টটা থেকে আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা করে আল্লাহ হাফেজ।